মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে দুর্বলতা প্রকাশের পর এবার যুদ্ধবিমান কিনতে চীনের দ্বারস্থ হচ্ছে ইরান। শোনা যাচ্ছে 40টি আধুনিক J-10C জেটের বিশাল চুক্তি হচ্ছে দুই দেশের মধ্যে। সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিন ধরে চলা সংঘাতে একাধিকবার ইরানের আকাশ প্রতিরক্ষা ও বিমান বাহিনী ব্যর্থ হয়েছে। ইসরায়েলের লক্ষ্যভেদী ড্রোন ও বিমান হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে তেহরানের সামরিক অবকাঠামোতে। এই অভিজ্ঞতার পরপরই দ্রুত প্রতিরক্ষা জোরদারে উদ্যোগ নিয়েছে ইরান। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধকালীন দুর্বলতা ঢাকতে চীনের সাথে যুদ্ধবিমান কেনার আলোচনা শুরু করেছে তেহরান। বিশেষ করে চীনের তৈরি চেংদু J-10C মডেল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। J-10C একটি বহুমুখী ফাইটার জেট যা পাল্লায় প্রায় 2000 কিলোমিটার এবং এটি আধুনিক রাডার, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত। এটি মূলত রাশিয়ার Su-30 ও আমেরিকার F-16 চীনা প্রতিদ্বন্দ্বী। ইরান আগে রাশিয়া থেকে 24টি Su-35 কেনার চুক্তি করলেও এখনও সেগুলো হাতে পায়নি। এর ফলে অনেকের মতে রাশিয়ার বদলে এখন চীনের উপর ভরসা করছে তেহরান। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তারা মিত্র দেশগুলোকে J-10 সরবরাহে প্রস্তুত। এই ঘোষণার পর অনেকেই বলেছেন চীন ইরান সামরিক চুক্তি এখন শুধু সময়ের ব্যাপার। বিশেষ করে চীন ও ইরানের মধ্যে পূর্বে হওয়া শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ এই নতুন সম্ভাবনাকে আরও জোরালো করেছে। ইরান ইতোমধ্যেই চীনের কাছ থেকে HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করেছে, যা রুশ S-300 এর আদলে তৈরি। চীনের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করে ইরান একদিকে যেমন নিজের নিরাপত্তা বাড়াতে চায়, তেমনি আঞ্চলিক প্রতিপক্ষ ইসরায়েলকেও বার্তা দিতে চায়। তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের অভিযোগ, ইরান কৌশলগতভাবে চীনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে তাদের আগ্রাসন পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে। ইসরায়েল ইতোমধ্যে চীনকে আহ্বান জানিয়েছেন তারা যেন এই ধরনের সামরিক সহায়তা থেকে বিরত থাকে, কারণ একমাত্র চীনই ইরানের উপর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র চুক্তি শুধু সামরিক নয়, এটি এক ধরনের কূটনৈতিক মেসেজ। চীন ইরানের পেছনে দাঁড়ালে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বড় রকমের পরিবর্তনের মুখোমুখি হতে পারে। তেহরান এই চুক্তির মাধ্যমে শুধু নিজেকে শক্তিশালী করতেই চায় না, বরং ভবিষ্যতে যে কোনো সংঘাতে ইসরায়েল ও পশ্চিমাদের মোকাবেলায় প্রস্তুত থাকতে চায়। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পরিস্থিতি আরও জটিল ও অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ কথা হলো, ইসরায়েল ইরান যুদ্ধ শুধু আঞ্চলিক বিরোধ নয়, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক নতুন কোল্ড ওয়ারে। চীন, রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এই বিভাজনের কেন্দ্রে এখন ইরান। আর যদি J-10C ফাইটার চুক্তি বাস্তবায়ন হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আকাশপথের ভারসাম্য নাটকীয়ভাবে পরিবর্তিত হবে। এখন সবার নজর বেইজিং তেহরান সামরিক সম্পর্কের পরবর্তী পদক্ষেপের দিকে। আপনার কি মতামত? চীনের এই সিদ্ধান্ত কি উপকারী নাকি বিপজ্জনক? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এখন এই পর্যন্তই। সাথে আছি হ্যাপি টেলিমিন্ট।